নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাইসোর গিয়ে আমরা যে চার্চে গেছিলাম সেই চার্চের কিছু মুহূর্ত। আর 25শে ডিসেম্বর আমরা ব্যাঙ্গালোর চার্চে গিয়ে কিভাবে সময় কাটালাম সেটাই শেয়ার করব। আর শেয়ার করব প্রভু যিশুর জন্ম কাহিনী। এটা মাইসোরের সেন্ট ফিলোমেনাস চার্চ। মাইসোর স্টেশন থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এই চার্চটা অবস্থিত। মাইসোরের সেন্ট ফিলোমেনাস চার্চ ভারতের সবথেকে উচ্চতম চার্চ। বিকেলের রোদে চার্চটা যেমন সুন্দর দেখাচ্ছে, তেমনি চারিদিকের নীল আকাশটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর সেই সঙ্গে শেয়ার করব প্রভু যিশুকে শতকোটি প্রণাম জানিয়ে প্রভু যিশুর জন্মকাহিনী। এখন শেয়ার করছি ব্যাঙ্গালোরের চার্চ। আমরা বিকেলবেলায় পৌঁছে গিয়েছিলাম, তাই এখনও লাইটিং শুরু হয়নি। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আশা করি আপনাদের এটাও ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি, আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি চলে এসেছি চার্চে। 25 ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। এখন সন্ধেবেলা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে লাইটিং শুরু হয়ে গেছে আর নানা ধর্মের মানুষও এখানে উপস্থিত হয়েছে। এখানে সবাই খুবই আনন্দ উপভোগ করছে আর দেখা যাচ্ছে চারিদিকটা কতটা আলোয় আলোকিত। খুবই ভালো লাগছে আমাদের এইসব দেখে। এখন শেয়ার করছি প্রভু যিশুর জন্ম কাহিনী। অগস্ত কৈশোর যখন রোমের সম্রাট, তখন হেরোদ ইহুদিয়ার রাজা। সেই সময় ঈশ্বর তার প্রধান দূত গাব্রিয়েলকে নাসারত নগরে এক কুমারীর কাছে পাঠালেন। এই কুমারীর নাম ছিল মরিয়ম। স্বর্গদূত তার কাছে এসে বললেন, পরম অনুগ্রহিতা, পরম আশীষধন্যা তুমি, প্রভু তোমার সাথেই আছেন। এই কথা শুনে মারিয়া একটু বিচলিত বোধ করলেন। তিনি ভাবতে লাগলেন, এমন কথার মানে কি? ভয় পেও না মরিয়াম, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। একথা বললেন ঈশ্বরের দূত। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেবে আর তুমি তার নাম রাখবে যিশু। মরিয়ম তখন অবাক হয়ে বললেন, আমি তো কুমারী, আমার তো বিয়েই হয়নি এখনও। ঈশ্বরের দূত বললেন, পবিত্র আত্মা তোমার ওপরে আসবে, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। মরিয়ম ছিলেন যোসেফের বাগদত্তা স্ত্রী। তখনও তাদের বিয়ে হয়নি। যোসেফ ছিলেন ধর্মনিষ্ঠ। মরিয়মের এই কথা শুনে তিনি মনে মনে ভাবলেন, গোপনে মরিয়মকে ত্যাগ করে চলে যাবেন। মরিয়ম যাতে কষ্ট না পায় তার জন্য তিনি মরিয়মকে কিছু বললেন না। প্রভুর এক দূত সেই সময় স্বপ্নে উপস্থিত হয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মরিয়মকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী।
পরে যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যের লোক গণনা করা হবে। তাই সকলে নাম লেখানোর জন্য যে যার শহরে রওনা হলো। যোসেফ ছিলেন দাউদ বংশ ও গোত্রীয় মানুষ, তাই তিনি চলে গেলেন বেথলেহেম শহরে সঙ্গে নববধূ মরিয়মকে নিয়ে। তিনি তখন সন্তান সম্ভবা। বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হলো। তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তানের। শিশুটিকে একটা কাপড়ে জড়িয়ে একটা জাপাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় কোনো জায়গা জোটেনি তাদের। ওই রাজ্যেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে চারিদিক আলোকিত হয়ে উঠল। তাদের মন আশ্চর্য ভীতিতে ভরে গেল। কিন্তু স্বর্গদূত তাদেরকে বলে উঠল, ভয় পেও না তোমরা। আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন। তিনিই খ্রিস্ট, তিনিই প্রভু। তোমরা এই চিহ্নে তাকে চিনতে পারবে। দেখতে পাবে কাপড়ে জড়ানো এক জাপাত্রে শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সেই দূতের পাশেই দেখা দিল স্বর্গের একদল দূত। তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় ঊর্ধ্বলোকের জয়, জয় পরমেশ্বরের জয়। ইহলোক শান্তিময় হয়ে উঠুক তার অনুগৃহীত মানবের অন্তরে। স্বর্গদূতেরা এই বলে রাখালদের কাছ থেকে ফিরে গেলেন। তখন রাখালের দল একে অপরকে বলতে লাগলো, চলো আমরা সবাই বেথলেহেমে যাই। সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা আমরা নিজে চোখেই দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ ও তার জাপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করল। তারা যখন শিশুটিকে দেখল, তাদের এই শিশুর সম্বন্ধে যা বলা হয়েছে সবই তা সকলকে জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনল তারা সবাই অবাক হয়ে গেল। রাখালেরা যা কিছু শুনল ও দেখল তার জন্য ঈশ্বরের জয়গান করতে করতে তারা ফিরে গেল। তাদের ঈশ্বরের দূত যা যা বলেছিলেন সবই ঠিক সেইভাবেই ঘটেছিল। প্রাচ্য দেশের কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত আকাশে এমন একটি তারা উদিত হতে দেখেছিলেন যার দ্বারা তারা জানতে পেরেছিলেন যে ইহুদিদের একজন রাজা জন্মেছেন। সেই রাজার খোঁজে তারা রওনা হলেন। সেই তারাটি যেটা উদিত হতে দেখেছিলেন সেই তারাটি তাদের আগে আগে চলতে লাগলো। যেখানে শিশুটি ছিলেন সেই স্থানে এসে থামল তারাটি। তারাটিকে দেখে তখন তারা খুব আনন্দিত হয়ে উঠলেন। তখন সেই শিশুটিকে মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং শিশুটিকে তারা নানা রত্ন উপহার দিলেন। চার্চের ভিতরটা আর চার্চের বাইরেটা প্রভু যিশুর জন্মকাহিনী এবং ছোট থেকে বড় হওয়ার সমস্ত চিত্রটাই এভাবে করে উপস্থাপিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই চার্চের ভিতরটা আর বাইরেটা। অপূর্ব এই উপস্থাপনা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা সবাই খুবই আনন্দ উপভোগ করতে পারছি এই চার্চে এসে।
এখানে দেখানো হয়েছে প্রভু যিশুর জন্ম হয়েছিল এক আস্তাবলে। সেখানে প্রভু যিশুকে একটা জাপাত্রে কাপড়ের ওপর রেখে শোয়ানো ছিল। এখানে আছে প্রভু যিশুর মাতা পিতা, আর আছে কয়েকটা গৃহপালিত পশু, আর প্রভু যিশুকে শোয়ানো আছে একটা জাপাত্রে কাপড়ের ওপর। এই সকল দৃশ্য আমরা মন প্রাণ ভরে দেখছি। এদিকে দেখা যাচ্ছে প্রভু যিশুর জীবন কাহিনীর নানা রকম ছবি। চার্চের মধ্যে প্রভুর জীবন কাহিনী এত সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে যে আমরা তা দেখে অনেক কিছু জানতে পারলাম। তাতে করে আমাদের খুবই ভালো লাগলো। আশা করি বন্ধুরা আপনাদের সঙ্গেও শেয়ার করেছি, আপনাদেরও এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। প্রভু যিশুকে জানাই শতকোটি প্রণাম। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।